সম্পদশালী আশা করা লাগবে, তাই না? আপনি ছেলে বিদেশ পাঠাইবেন না, না পাঠাইয়া বলবেন আমি বিদেশি ডলার কামাবো, সম্ভব? বিদেশ পাঠান, তারপরে চেষ্টা করুন, পরিশ্রম করান, কাজকর্ম করুন, চেষ্টা করলেই না ওখান থেকে ডলার আসবে। যে কোনো জিনিস, যে কোনো চেষ্টা না করলে, গাছে ফসলে ক্ষেতের মধ্যে ফসল না বুনলে আপনি এখান থেকে ফসল আশা করতে পারেন না। ঠিক তদ্রুপ আল্লাহর রসুলের শাফাআত পেতে হলে তার কথা মতো জীবনকে পরিচালনা করতে হবে। যদি এখান থেকে এদিক সেদিক টুকটাক ভুল হয়ে যায়, তখন তার জন্য সুপারিশ। সুপারিশ কার জন্য? যার কিছু আছে আর কিছু নাই। সম্পূর্ণ 10 জন লোকে সাক্ষী, 10 জনে দেখছে আমি একটা মার্ডার করলাম, এই মার্ডারটা 10 জন সাক্ষী দিছে আদালতে যাইয়া, এখানে আর কোন উকিলের ওকালতি কাজে লাগে নাকি? 10 জন সাক্ষী একদম সরাসরি দেখছে কোন করতে, হ্যাঁ? এখানে কোন উকিলে কাজ করতে পারবো? যদি কিছু দেখছে কিছু দেখে না, সাক্ষীর কিছু কিছু অভাব থাকে, তখন উকিলে এদিক সেদিক করতে পারে। এই হলো ব্যাপারটা। ওখানেও ঠিক একই রকম, যখন আপনার নেক করতে যাইয়া মাঝে মধ্যে দুই একটা ভুল হয়ে যাবে, তখন রাহমাতুল্লিল আলামিন সুপারিশ করবে। আর যেই ব্যক্তি একবারেই নাই, জল লাগিয়া রইছে, লাল দাগের বাহিরে গিয়া রইছে, এই ব্যক্তির জন্য সুপারিশ তো দূরের কথা, আল্লাহ তাআলা সেই দিন একটা রাহমাতুল্লিল আলামিনের সামনে একটা পর্দা ফেলে দেবে। হাসরের ময়দান যেদিন কায়েম করবে, সেদিন পর্দা ফেলে দেবে। এই পর্দার বাহিরে রাহমাতুল্লিল আলামিনের দৃষ্টি যাবে না, পর্দার বাহিরে থাকবে এই পাপিষ্টগুলা। কোথায় থাকবে? পর্দার বাহিরে। আল্লাহর রাসূল দেখবে তাদেরকে যারা তার উম্মত ছিল, যারা তার উম্মত ছিল তাদেরকে দেখবে, যাদেরকে দেখবে তাদেরকেই সুপারিশ করবে। আর আল্লাহ যেদিন হুকুম করবে তাদের ঈমান ছিল না, তারা কাফের ছিল, তারা বেদিন ছিল, তারা রাসূল বিরোধী ছিল, তারা কোরআন বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, দ্বীন বিরোধী ছিল, আলেম ওলামা বিদ্বেষী ছিল, এই লোকগুলারে সেদিন পর্দা ফেলে পর্দার বাইরে দেওয়া হবে, যাতে রাহমাতুল্লিল আলামিন না দেখতে পায়। দেখলেই সুপারিশ করার চেষ্টা করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন ভয়াবহ হাসরের ময়দান থেকে সতর্ক হওয়ার জন্য সহিহ আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে, আমি কোরআন থেকে বলেছি, আরো কোরআনের অনেক আয়াত রয়েছে, অনেক আয়াত এই ব্যাপারে, শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কতা স্বরূপ দিয়েছেন। অসংখ্য হাদিস রয়েছে, এগুলা বুঝে বুঝে আমরা যার কাছ থেকে যেরকম শুনি, এগুলো একটু অন্তরে ভয় লালন করি। ভয়, অন্তরে ভয়, যখন অন্তরে ভয় আসবে তখন এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া যখন অন্তরে পয়দা হবে, আমলের পরিবর্তন হবে, ঈমান সতেজ হবে, ঈমান শক্তিশালী হবে। যখন তাকওয়া নাই, তার জন্য আমলও নাই, ঈমানও আস্তে 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 মরে যায়। কি বলেন? এই খরার মধ্যে বালুর মধ্যে একটা গাছ লাগাইছেন, একদিন পানি দিয়েছেন, এরপরে আর পানি দিয়েন না। আমি কয়েকটা গাছ লাগাইছিলাম, এগুলা মারা গেছে পানির অভাবে। 2 দিন দেওয়ার পরে আর দেওয়া হয় নাই। একদিন 2 দিন একটু একটু শুকাইতে 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 এক সময় গাছটা সম্পূর্ণ মূল শুদ্ধ মরে গেছে। ঈমান ঠিক তদ্রুপ, আমল না করলে আস্তে 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 একটু একটু কমতে 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 এক সময় সেই বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, যদি আমল না থাকে। আর যদি আমল থাকে, তাহলে ঈমান একবার যদি এদিক সেদিক হয়ও, আস্তে আস্তে এটা শক্তিশালী হয়ে যায়, সবল হয়ে যায়, সতেজ হয়ে যায়। আমরা আমলগুলো করার চেষ্টা করি, ঈমানকে সতেজ রাখার চেষ্টা করি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ আমাদেরকে ঈমান সতেজ রাখার চেষ্টা তৌফিক দেন, এবং আমলগুলো আপনার হুকুম মতো করার, আপনার হাবিবের দেখানো পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি চিৎকার মেরে আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।